আছে ২৫০০ টাকা ভাতা পাওয়া ইমাম আপনাদের প্রার্থনার দিন যখন থাকে ভোটের আগে তাতে ব্রেন ওয়াশ করে দেয় যে আপনারা এটা করুন, ওটা করুন, ওটা করুন, ওটা করুন, ধর্মীয়ভাবে করেন। মসজিদে কখনো কোনো রাজনৈতিক আলাপ আলোচনা, কাকে ভোট দেওয়া বা না দেওয়া, এটা কখনোই হয় না। মসজিদে সেখানে কোরআন এবং হাদিসের কথা হয়। এখনো পর্যন্ত বাংলার, ভারতবর্ষের কোনো মসজিদে কোনো কাকে ভোট দেওয়া না দেওয়া তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার। সেখানে কোনো রকম কোনো ইমাম মুয়াজ্জিনদের পক্ষ থেকে কোনো নির্দেশনা কখনো হয় না এবং হচ্ছে না। আজকে শুভেন্দু কি বলল, ওটা বাংলার মানুষ ওটাকে গ্রাহ্য করে না। কেন শুভেন্দুর ওই যে বললাম তার কেটে গেছে, ও কোথায় কি বলে আর না বলে ও নিজেই ঠিক জানে না। বাংলার মানুষ ওর উচিত শিক্ষা 2026-এ দিয়ে দেবে, ওর মুখে ঝামা ঘষে দিয়ে। ও যেখানেই দাঁড়াবে সেখানেই 2026-এ হারবে। বিরোধী দলনেতা হওয়ার কোথায়, এমএলএই হতে পারবে না, বিরোধী দলনেতা তো দূরের কথা। সবাই জানতো, শুভেন্দু জানতো, সুকান্ত জানতো, বিজেপির তাবর নেতা জানতো, বাংলার আপামর জনগণ জানতো। কালীগঞ্জ উপনির্বাচনে গোয়ারা হাত তুলেছে বিজেপি। এটা তো স্বাভাবিক ঘটনা, এর মধ্যে কোনো হওয়ার কিছু নেই। প্রিয় দর্শকগণ, তোমরা দেখলেন ভিডিওটি। শুভেন্দু অধিকারী কি কথা বললো? শুভেন্দু অধিকারী দিনের পর দিন যত দিন যাচ্ছে এবং 2026-এ ইলেকশন এগিয়ে আসছে, তত দিন ও যেন সীমা অতিক্রম করে ফেলছে সব দিক দিয়ে। যেমন কিনা বলছে, ভোটের আগে মুসলিমদের ব্রেন ওয়াশ করে দেওয়া হয় মসজিদের মধ্যে, তাদেরকে একত্রিত করে তাদেরকে বলা হয় কোন পার্টি করবে, কিভাবে করবে। তাই মুসলিমরা সেই প্রকারে, সেই অবস্থায় তারা পার্টি করে। এমন কথা বললেন শুভেন্দু অধিকারী। আর তার পাল্টা জবাব দিলেন আনিসুর রহমান আইনজীবী। আজকাল কতটা নিচে চলে গেছে শুভেন্দু অধিকারী, কতটা নিচে নেমে গেছে। কতটা নিচে নেমে গেলে তারপরে মুখ থেকে এইসব কথাবার্তা গুলো আসে। আমরা যদি বলি যে এই শুভেন্দু অধিকারী যে দীঘায় যে জগন্নাথ মন্দির কিংবা যে বাবরি মসজিদ ভেঙে দিয়ে যে মন্দির করেছে, এইসব জায়গাগুলোতে বহুত জমজমাট হয়, বহুত লোক যাওয়া আসা করে। এবং এছাড়াও আরো অনেক মন্দির রয়েছে যেসব জায়গাগুলোতে হিন্দুরা প্রতিনিয়ত যায়। তাদের কি সেখানে একত্রিত করে তাদেরকে কি এটাই বলা হয় যে 2026-এ তোমরা বিজেপি করবে এবং 2026-এ তোমরা বিজেপি করলে তোমরা সুরক্ষিত থাকবে, না হলে মুসলিমরা তোমাদের মেরে দেবে, কেটে দেবে, ফেটিয়ে দেবে? এরকম কথা কি কোনোদিন বলেছে? মন্দিরে একটা ধর্মনীয় জায়গা, সেখানে সর্বজাতের মানুষ, সে মুসলিম চাইলেও সেখানে যেতে পারে, মসজিদে হিন্দুরা চাইলেও আসতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেখানে ওগুলোকে ডিপেন্ড করে না যে কে হিন্দু কে মুসলিম। কিন্তু যদি মসজিদে এসে এই ধরনের কথাকপন হতো, তাহলে মনে করতাম যে বিজেপি কোনোদিনও পশ্চিমবাংলার মধ্যে ঠাঁই পেত না এবং শুভেন্দুর মতো লোকের মুখ থেকে মুসলিমরা এই ধরনের কথা শুনতেন না। এই কথা বলার আগে জিভ কেটে নিত মুসলিমরা। হ্যাঁ, এবং হিন্দুদের ওখানে যদি মুসলিমরা যায়, তাদের ওখানে ধর্মীয় জায়গাতে এগুলো কোনোদিনও শেখানো হয় না এবং বলাও হয় না। কিন্তু শুভেন্দু অধিকারী দিনের পর দিন যে কথা বলে যাচ্ছেন এবং দিনের পর দিন যে কাজগুলো করে যাচ্ছেন এবং ওনার মুখের ভাষা হিসাবে যে কথাগুলো বলছেন, একেবারে সীমা অতিক্রম করে চলে যাচ্ছেন, সীমা লঙ্ঘন করছেন তিনি। তাকে যোগ্য জবাব দিতে হলে 2026-এ সে যেখানে দাঁড়াক না কেন তার মুখে ঝামা ঘষে দিতে হবে। ঝামা ঘষে দিয়ে তাকে জবাব দিয়ে দিতে হবে যে মুসলিমরা কোনোদিনও কারোর পা চাঁটে না, মুসলিমরা কোনোদিনও কারোর কথায় চলে না, মুসলিমরা নিজের দমে চলে। এটা 2026-এ শুভেন্দু অধিকারীকে মুখে ঝামা দিয়ে বুঝিয়ে দিতে হবে, সে যেখানেই দাঁড়াক না কেন শুভেন্দু অধিকারী। তার জন্য যোগ্য জবাব দিয়েছেন আনিসুর রহমান। তোমরা শুনলেন, দেখলেন ভিডিওটি। তাই শুভেন্দু অধিকারীকে নিয়ে কি বলবো? মানুষ যদি হয়, মানুষকে বেশি কথা বলতে হয় না, অল্প কথায় সে বুঝে যায় এবং সে সেরেও যায়। কিন্তু যে মানুষ হয় না, তাকে কিছু বলে বুঝানো যায় না। তাই শুভেন্দু অধিকারীকে নিয়ে বেশি কথা বলার মতো আমার কিছু নেই, আর ওর মতো মানুষকে নিয়ে বেশি কথা বলতেও চাই না। তাই আমি এতটুকুই বলবো, 2026-এ শুভেন্দু অধিকারীকে
ঝামা দিয়ে, শুধু ঝামা নয়, ঝামার সঙ্গে আরো কিছু দিয়ে ওকে পাল্টা জবাব দিয়ে বুঝিয়ে দিতে হবে যে মুসলিমরা কতটুকু সত্য পথে আছে এবং কতটুকু ন্যায় পথে আছে, আর কারোর টাকায় খায় না আর কারোর পয়সায় চলে না। এটাই আমাদেরকে বুঝিয়ে দিতে হবে 2026। এতটুকুই বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।